একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি জানো কি মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী থাকেন? তিনি এমন একটি বিশেষ আমল করেন যার কারণে তিনি তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে বললেন, আব্বাজান, এটা কেমন করে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনী। কেমন করে একজন সাধারণ নারী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারে? দয়া করে আমাকে সেই নারীর ঠিকানা বলুন। আমি নিজে গিয়ে দেখতে চাই তিনি কি এমন আমল করেন যা তাকে এত বড় মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী অমুক নির্জন জঙ্গলে বসবাস করেন। তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে জান্নাতের সর্দারিনী নবীর কন্যা আমার দরজায় এসেছেন। হে ফাতেমা, কি জন্য আপনি এখানে এসেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হে নবীর কন্যা, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম, তবে আমি দুঃখিত, আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না, কারণ এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয়। আপনি যদি আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন।